জলের মধ্যে তাকিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজের রূপ থেকে নিজেই ভুলে গিয়েছে। তার এত সুন্দর রূপ শ্রীকৃষ্ণের, সে নিজেই ভুলে গিয়েছে। আর মনে মনে ভাবছে, এত সুন্দর আমি কবে বা হইলাম গো, এত সুন্দর আমি কবে বা হইলাম গো, এত সুন্দর আমি কবে বা হইলাম গো, এত সুন্দর আমি কবে বা হইলাম গো। আর নিজেকে দেখিয়া নিজেই যাই ভুলিয়া, দেখিয়া নিজেকে ভুলিয়া, আর নিজেকে দেখিয়া নিজেই যাই ভুলিয়া, নিজেকে দেখিয়া নিজেকে ভুলিয়া, ভুলিবে না কেন বিনোদিনী রায়, ভুলিবে না কেন সে বিনোদিনী রায়। আরে বাবা, আমি আমার নিজের রূপ থেকে আমি নিজে ভুলে যাচ্ছি, বিনোদিনী রায় কি করে ভুলবে না? তা আবার হয় নাকি? তাই আজকে গোবিন্দ কি করছেন, বাঁশি বাজিয়ে রাধারানীকে বলছেন, ডাকছেন বাঁশির সুরে। এদিকে আবার রাধারানী কি করেন, জটিলার ঘর, বাবা বিবাহিনী শাশুড়ি জটিলা কুটিলার ঘর করে, চাইলে কৃষ্ণের সাথে দর্শন দিতে পারে না। এদিকে রাধারানী অট্টালিকার পর বসে আছে, গালে হাত ধরে, আহা হা, কতদিন ধরে গোরসের পাশরা সাজিয়ে বসে আছি, আমার গোবিন্দকে, আমার প্রাণ বধূকে দধিযুক্ত ক্ষীর নর ক্ষীর সর নবনী সেবা করাবো, তাকে আমি পাচ্ছি না, মনে মনে কাঁদছি। রাধারানী কেঁদে কেঁদে কি বলছে জানো, প্রাণ সখী রে, ওরে আমার প্রাণ সখী। বাঁশি বাজবে, ওই শোনো বাঁশি বাজে, ওই শোন বাঁশি বাজে সখী রে, পরাণ সখী রে, আমার মহারাণ সখী, ওই শোন বাঁশি বাজে, বাঁশি বাজে, ও বাঁশি বাজে, ও সখী রে, বাঁশি বাজে কোথায় জানিস? বলি বাজে তোদের কানে বাজে, বাজে তোদের কানে বাজে, ও সখী রে, বৃন্দাবনে বাঁশি বাজে, আমার বধূ বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজে তোদের কানে বাজে, আর আমার কোথায় বাজে জানিস? বললি আমার বাজে আহানে, ও ললিতা, ও বিশাখায়, আমার বাজে না আহানে, আমি ধৈর্য ও ধরে রইতে নারী, আমার বাজে না আহানে। রাধারানী বলছে, সখী রে, ওই শোন শ্যামের বাঁশি বাজবে, ওই শোন শ্যামের বাঁশি বাজে, আরে বাঁশি বাজে তোদের কানে বাজে, আর আমার কোথায় বাজে জানিস? আমার বাজে এই পানের মধ্যে বাজে, তোরা কানে শুনে থাকতে পারিস না, আমার পানের মধ্যে যখন বেজে ওঠে, আমি কি করে ঘরে থাকি বলতো? এইবার রাধারানী কেঁদে কেঁদে নয়নের জলে যোগমায়া কাত্যায়নীকে স্মরণ করছে, কাত্যায়নীকে স্মরণ করছে, হে কাত্যায়নী, তুমি আমাকে একটু জুটিয়ে দাও, গোবিন্দর সাথে আমার একটু দর্শন করিয়ে দাও। নয়নের জলে যখনই কাঁদছে, এবার কাত্যায়নী বেশ গড়াই উড়ি হয়ে গেল। বড়াই উড়ি এসেছে ঘুমটা করে, বড়াই উড়ি জটিলার ঘরে এসেছে, যখনই বলছে আমার বাজে প্রাণে তোদের বাজে কানে, তখনই আমার রাধারানী যখনই বড়াইকে ডাকলেন যোগমায়াকে, তখন বড়াই উড়ি লাঠি ভর দিয়ে এসেছে। বড়াই লাঠি কই? বড়াই উড়ি লাঠি ভর দিয়ে এসেছে রাধারানীর বাড়ি, যেমন গ্রামে অট্টালিকার পর এসেছেন, এসে জটিলাকে বলছেন, কি গন্ধ রে বাবা তোদের বাড়িতে, এত গন্ধ কিসে? কি একটা তো মারতে পারিস নাকি? এত গন্ধ কিসে ও জটিলা? বলে আর বলো না, বলে আপনাদের ঘরের এই অবস্থা কেন? এই বৃন্দাবনে সবার অট্টালিকা হয়ে যাচ্ছে, আপনাদের ঘর ভাঙাচোরা হয়ে পড়ে আছে, ঘরটা সারাতে তো পারিস? বলে কি করে সারাবো? আমার ছেলের যে ইনকাম, আমার ছেলের যে অর্থ, তা দিয়েই তো আমাদের চলতে হয়, বল কি করে ঘর সারাবো? বলে এত গন্ধ কিসের?
বলে গন্ধ কিসের জানিস? ওই দুধ, ক্ষীর, সর, নবনী পচে পচে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। বলে কেন রে? কেন তোর না একটা মেয়ে আছে কুটিরা, সেই কুটিরাকে দিয়ে হাটে বিক্রি করাতে পারিস না? বলে ওরে বাবা রে বাবা, তুই এসেছিস কোথা থেকে রে বড়াই? আমার মেয়ের নাম কি জানিস? কুটিরা। যার মনের মধ্যে আর কুটিলতা তিনি কিন্তু কুটিলা। বলছে আমার মেয়ে হচ্ছে কুটিলা, ও যদি হাটে যায় ক্ষীরসর নবনী বিক্রি করতে, যে ঝগড়া জানে না তাকে ঝগড়া শিখিয়ে দিয়ে আসে। যে যখন ঝগড়া করতে পারে না তাকে আমার মেয়ে কুটিলা নিয়ে ঝগড়া করে দিয়ে শিখিয়ে দিয়ে আসে, ও বিক্রি করবে ক্ষীরসর নবনী। বলে তাহলে তোর ছেলেকে তো পাঠাতে পারিস। বলে ছেলের কথা আর বলো না বাবু, ছেলে সারাদিনই ওই যে শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো রে, আমার কালো রে, ওই লোকে বলে কালি কালো, আমার মতো বলে না কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, পাত করে মোর আলো রে, শ্যামা কি আমার কালো রে, আমার কি আমার কালো রে, আমার কি আমার কালো। বলে বলাই জানিস আমার ছেলে আয়ান সারাদিন মামা বলে চিৎকার করে কাঁদতে থাকে। মায়ের ভক্ত তো, কালী মায়ের ভক্ত ছিল আয়ান বলে। ও কি করে আর হাটে যাবে বল? ও তো হাটে যেতে চায় না। বলে তাহলে কি করা যায়? বলে তোর বৌমা পুত্রবধূ রাধারানীকে তো পাঠাতে পারিস। বলে রাধারানীকে কি করে পাঠাবো? আমার মেয়ে কুটিলা কি বলেছে জানো? মেয়ে কি বলেছে? মামা ওই বধূ ঘাটে যায় যেন, হাটে যায় যেন, ঘাটে যেন যায় না। তোমার পুত্রবধূ যতবারই ঘাটে গিয়েছে ততবারই ওই নন্দের ছোড়ার সাথে কেলি করেছে। ওকে তুমি ঘাটে যেতে দিবে না, আর ঘাটে যদি না যায় তাহলে মথুরার হাটে যাবে কি করে? তাই আজকে রাধারানীর কথা বলছেন জটিলা বড়াইগুড়িকে, বলছে যা তুই তাহলে আমার বৌমাকে সাজিয়ে নিয়ে যা। এবার সাজিয়ে নিয়ে মথুরার হাটে ক্ষীরসর নবনী বিক্রি করতে যাবে। এবার সবাই কি করলেন? ক্ষীরসর যখনই বড়াইগুড়ি ঘরের মধ্যে প্রবেশ করলেন, বড়াইগুড়ি ঘরের মধ্যে প্রবেশ করলেন, বড়াইকে জড়িয়ে ধরে বলছে আহারে বুড়ি, ও বড়াই তুই কোথায় ছিলি রে এতদিন? জানিস কতদিন ধরে আমার প্রাণ বধূকে দেখি আমি বড়াই। ও বড়াই তুই এসেছিস? আমি সারা রাত জেগে বিবাহ দেবী শ্বশুরী ননদী যখন ঘুমায় আমি রাত জেগে জেগে কি করেছি জানিস? আমি গোরসের পসরা সাজিয়েছি, তৈরি করেছি আমার পরাণ বধূকে সেবা করাবো বলে। কিন্তু আমি তো হাটে যেতেই পারছি না, আমার হাটে যাওয়া বারণ, ঘাটে যাওয়া বারণ, নীল বসন পরা বারণ। আমি কি করবো বড়াই? কেঁদে কেঁদে বলছে। বড়াই বলছে যে চিন্তা করিস না রাধে। বড়াইয়ের কাছে রাধারানী কেঁদে কেঁদে বলছে ও বড়াই তুই যেহেতু এসেছিস তোর কাছে আমার একটা নিবেদন শোন। বহুদিন হয় আমার প্রাণ গোবিন্দকে দেখি না বড়াই। বলি শোনো বুড়ি মাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। বলি শোনো বুড়ি মাই কহিতে ডরাই যে মোর দুঃখের কথা। বলি শোনো বুড়ি মাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। ও বলি শোনো
বুড়িমা আমাকে একটু গোবিন্দ দর্শন করাবি। বহুদিনের স্বাদ আমার প্রাণ বধূকে আমি একটু প্রাণ ভরে দর্শন করাবো। দর্শন করে ক্ষীরসর নগরী খাওয়াবো। শোন বুড়িমা, ও বুড়িমা, বাঁধিনি মাঝারে বসত হামারি না ছাড়ি দি ভরসা। ওই বাঁধিনি মাঝারে বসত হামারি না ছাড়ি দি ভরসা। ও বুড়িমা, আমার দুই পাশেতে দুই বাঁধিনি, আমার দুই পাশেতে দুই বাঁধিনি, দুই পাশেতে দুই বাঁধিনি, আমার দুই পাশেতে দুই বাঁধিনি। ওই শ্বশুরি কাল ননদিনী, দুই পাশেতে আমার দুই বাঁধিনি। ওই শাশুড়ি ননদিনী, দুই পাশেতে দুই বাঁধিনি। ও বুড়িমা, বুড়িমা শোন, আমার দুই পাশেতে দুইজন বাঘিনী কেটে জানিস? বাঘিনী বাধারে বসত হামারি। চণ্ডীদাস বৈষ্ণবকবি চণ্ডীদাসের পদ বাবা, লক্ষ্য করে শুনতে হবে। কীর্তন কি রতন? রতন কারা পায়, মণিমুক্তা কারা তুলতে পারে? যারা ডুব দেয় কীর্তন সাগরে, তারা মণিমুক্তা পাবে। আর যারা ভাসছে তারা কিন্তু পাবে না। কক্সবাজার কুয়াকাটা গিয়ে সমুদ্রে খালি লাফাই ঝাঁপাই, মুক্তা কিন্তু আমরা পাই না। যারা ডুবুরি তারা কিন্তু ঠিকই ডুব দিয়ে মুক্ত তুলে নিয়ে আসে। তাই প্রতিটা কথার মধ্যে অর্থ রয়েছে। বলে বাঘিনী মাঝারে বসত হামারি না ছাড়ি দি ঘন শ্বাস। আমি কালার ভরমে জলদ না হেরি না করিনি বিমবাস। আমার দুই পাশে দুই বাঘিনী আমাকে জোরে জোরে শ্বাস করতে দেয় না। অবরিমা জানিস, এই বিবাদিনী ঘরে থেকে আমি জোরে জোরে শ্বাস পর্যন্ত করতে পারি না। তারা কি বলে জানো? বলে ও বৌমা, অলক্ষীর মতো জোরে জোরে শ্বাস করছো কেন? তোমার শ্বাসের মধ্যে কি আওয়াজ হচ্ছে জানো? বলে কি আওয়াজ মা? বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলে আমি জোরে জোরে আমার বিঘল শ্বাস ছাড়িতে মানা, বিঘল শ্বাস ছাড়িতে মানা, বিঘল শ্বাস ছাড়িতে মানা, বিঘল শ্বাস ছাড়িতে মানা। ও বিঘল শ্বাসে নাকি হয় গোবিন্দের উপাসনা। বিঘল শ্বাস আমার ছাড়িতে মানা, শ্বাসে নাকি হয় উপাসনা, বিঘল শ্বাস ছাড়িতে মানা। ও বুড়িমা, আমাকে জোরে জোরে শ্বাস নিতে পর্যন্ত দেয় না শাশুড়ি ননদী। আর আমি কালারে ভরবে জলদ না হেরি কালার ভরবে জলদ না হেরি, আমি না পড়িনি নিমবাস। না পড়িনি আজ না পড়িনি নিমবাস। ও বুড়িমা, কালো মেঘের পানে আমার চাইতে মানা। কালো মেঘের পানে আমার চাইতে মানা। শাশুড়ি কি বলেছে জানিস বুড়িমা? বলে ও বৌমা, তুমি কাল আকাশে যখন নবীন মেঘ করে, নবীন মেঘের যে বর্ণ আমার গোবিন্দের গায়ের বর্ণ ঠিক কেমন বর্ণ। আকাশে যখনই মেঘ করে আমার শাশুড়ি কি বলে জানো? বলে ও বৌমা, তুমি আকাশের দিকে তাকাতে পারবে না। নবীনে মেঘের পানে আমার চাইতে মানা। আর কিছু মানা জানিস? আমার নীল বসন পড়তে মানা। আমার গোবিন্দ বর্ণ নীল, আমার বসন নীল।
তারা জানিস? আরো কি জানিস? কি কহ বিশেষ সত্য কাছে বলি, তুই এসেছিস আমার বাড়িতে, তোর কাছে আমি আমার মনের দুঃখের কথা বলি, শোন বুড়িমা। কি কহ বিশেষ আমি না বিদেশ, না যাই যমুনার ঘাটে। ওই কি কহ বিশেষ আমি না বিদেশ, না যাই যমুনার ঘাটে। ঘাটে তবু পাড়ায় পাড়ায় পরে গানা গাবি, পাড়ায় পাড়ায় পরে গানা গাবি। মরু মরি বাদরতে, মরু মরি বাদরতে। আরে মরু মরি বাদরতে, মরু মরি বাদরতে। ও বুড়িমা, কলঙ্কের কথা শুনে এখন আর যমুনার ঘাটে যাইতে পারি না রে। তবু আমার এই পাড়ায় পাড়ায় লোকে আমার কলঙ্কের কথা বলে, জানিস কারা বলে? কানাকানি করে, বলে কানাকানি কারা? বলে জগতে তারাই কানা, তারাই কানি, তারাই কানা, তারাই কানি। জগতে তারাই কানা, তারাই কানি, জগতে তারাই কানা। তারা কানা জানিস? তারাই কানি যারা ভজে না কৃষ্ণ আমার গুণমণি, হবে তারাই কানা, তারাই কানি। ভজে না তারাই তো জগতের কানা, তারাই কানা। তবু আমি জিদ করেছি কি জানিস? বলে কি মনের মধ্যে আমি জিদ করেছি কি জানিস বুড়িমা? বাধা না পেলে নদীর গতি তো দ্বিগুণ হয় না, হয় কি? বাধা পেলে নদীর গতি দ্বিগুণ হয়ে যায়। আমি কৃষ্ণ ভজনে বাধা পেয়েছি, তাই আমি কি করি জানিস? আমি সমস্ত বাধা অতিক্রম করি। কি কহ বিশেষ আমি না বিদেশ, না যাই যমুনার ঘাটে, তবু পাড়ায় পাড়ায় পরে কানাকানি মোর পরিবাদ রটে। আমার রটনা রটে বেলায় একদল আছে, আমাকে ভালোই বাসে না, ও দেখতেই পায় না। তো আমি কি করি জানিস? যারা আমার নিন্দা করে এই জগতে, আমি কি করি শোন তাহলে বুড়িমা। ও বুড়িমা, তাহলে শোন। এই যে বুড়িমা, বলে ও বুড়িমা তাহলে শোন। আমি তাদের কি করি জানিস? যারা আমার কানাকানি করে, যারা আমার ভজনা করে না, যারা গৌর কৃষ্ণ গুণমণি ভজনা করে না, তারাই কানা, তারাই কানি। আমি তাদের কি করি জানিস? আমি নিন্দুকের মুখে অনল ভেদয়ে যাই যমুনার ঘাটে। ওই আমি নিন্দুকের মুখে অনল ভেদয়ে যাই যমুনার ঘাটে। আমি মুখে কি করি? অনল ভেদায়ে যাই যমুনার ঘাটে। ওই আমি নিন্দুকে অনল ভেদায়ে যাই যমুনার ঘাটে। অবিবাসন যাই আছে কপালে হবে আমারি, যাই আছে কপালে হবে আমারি, যাই আছে কপালে হবে আমারি, যাই আছে কপালে হবে আমারি। দাস গোবিন্দ রাগে, ওরে দাস গোবিন্দ রাগে, দাস গোবিন্দ রাগে। ও বুড়িমা, আমি নিন্দুকের মুখে আগুন দিই। বল তুই রাধারানী আগুন দিতে পারিস? বলে আগুন দিবে না, কেউ আগুন দিয়ে জানিস? যারা আমার কৃষ্ণ কথা বলে, কৃষ্ণকে ভালোবাসে, তাদেরকে আমি কি আগুন দিই জানিস? প্রেমের আগুন দিই।
আর যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না তাদেরকে আমি কি আপত্তি জানিস? তিতাপের আগুন দিয়ে দিই, আদি ভৌতিক, আদি আত্মিক, আদি দৈবিক, এই 3 প্রকার আগুন আমি দিয়ে দিই। তারপরে আমি যমুনার ঘাটে যাই বুড়িমা। যা আছে কপালে তাহাই হবে। ছোটবেলা থেকেই তো কলঙ্কের কপাল আমার বুড়িমা। আর কি বলবে লোকে? বলে লোকের কথায় কি ভাই আসে যায়, মিছে দাগা তুমি পেও না। দাদা ভাই, দিদি ভাই, মাসিমণি যারাই আমাকে দান করেছে, যে মনোবাসনা নিয়ে এই দান করছে, সকলের মনোবাসনা যাতে পূর্ণ হয়, তাদের কৃষ্ণ ভক্তি, প্রেম ভক্তি লাভ হয়। যাতে যে মনোবাসনা নিয়ে দান করছেন আমার দিদি ভাই, মনোবাসনা যাতে পূর্ণ হয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। ছোটবেলা থেকেই কলঙ্কের কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি, এখন আর ভয় করি না, কলঙ্কের ভয় এখন আর করি না। যা আছে কপালে তাহাই হবে, এদাস গোবিন্দ রটে। কপালে কি আছে? আমার রাধারানী কপালে কি শুক্লিতে এনেছিলেন বাবা? ও মাইয়া বাবা, একটু বলতে হবে তো, শুধু আমি কি বলবো? একা একা কয় ঘন্টা বকবক করা যায় বলুন? আপনারা বলবেন না কিছু? বলে আমার রাধারানী কপালে কি সুখ ছিল? সুখ ছিল না। তাই তো আমার রাধারানী বলছে হরি বল, হরি বল। আমার রাধারানী বলছে, ও বড়াই, ছোটবেলা থেকেই তো কলঙ্কের কপাল নিয়ে জন্মেছি, আমার কপালে সুখ নেই। তাহলে শোনো বড়াই, এই বৃন্দাবনে জন্ম নিয়ে আমি না সুখ পাইনি বড়াই। শোন, আমি তোর কাছে দুঃখের কথা বলি। ও বড়াই, তুই কই গেলি রে বড়াই? আছে বড়াই? হরি বল। রাধারানী বলছে, যা আছে কপালে হবে আমার, এদাস গোবিন্দ রটে। কপালে কি আছে আমার রাধারানী? ও বড়াই, বড়াই, কলঙ্কের কপাল, কলঙ্কের কপাল, বড়াই, কলঙ্কের কপাল, কলঙ্কের কপাল, বসে থাক। শিশুকাল হইতে জন্ম অবধি কলঙ্কে হইল ভোর। শিশুকাল হইতে জন্ম অবধি কলঙ্কে হইল ভোর। ও সখী কলঙ্কের কপাল মোর, কলঙ্কের কপাল মোর। শিশুকাল থেকে জন্মই অবধি আমার কলঙ্কেরই কপাল। জানিস এই বৃন্দাবন মাঝে কি হয় জানিস? তাহলে বড়াই শোন। শিশুগণ মেলি একত্রে সকলি, আমার কলঙ্ক মুখে। ওই শিশুগণ মেলি একত্রে সকলি, আমার কলঙ্ক মুখে। এই বৃন্দাবন মানে বড়ই শোন। আর 10 জন শিশু একত্রিত হলে আমার কলঙ্কের কথা মুখে মুখে বলাবলি করে। তাহলে এবার ভাব আমার কপালটা কোথায়? আরে ধনী মানি যত আমার কলঙ্ক, ধনী মানি যত আমার কলঙ্ক, ধনী মানি যত আমার কলঙ্ক, ধনী
বড়াই ও বড়াই দেখ দেখ এই যে যারা কীর্তন গাইছে না ভালো করে দেখে না এরাও ভালো নয় বড়াই শোন এরা কি করে জানিস এই যে বৃন্দাবন মাঝে কীর্তনিয়া মন কি করে শোন তাহলে বড়াই হলো কারো তালে মিশাইয়া তালে আমারও কলঙ্ক আমার কলঙ্কের কথা শুনছে আমারে আমার কলঙ্ক কেহ হাসে কাঁদে আমার কলঙ্কে কেহ হাসে কাঁদে কেহ ধুলাই গড়ি যায় ওরে আমার কলঙ্কে কেহ হাসে কাঁদে কেহ ধুলাই গড়ি যায় আমার কলঙ্ক গায় আমার কলঙ্ক শুনে কেহ হাসে কেহ কাঁদে আমার কেহ ধুলায় ও বড়াই তাহলে শোন এই বৃন্দাবন মানে গুরুদেব যারা আছে গুরুদেব যারা শিষ্যের কানে কানে গিয়ে মন্ত্র দেয় এই গুরুদেবরাও ভালো না এরা কি করে জানিস বড়াই এই বৃন্দাবনের গুরুদেবরাও ভালো না এরা কি করে শোন তাহলে গুরুদেব আসি শিষ্য কর্ণ বলে আমারও কলঙ্ক রটে শিষ্য বান্ধবী আমার কলঙ্ক আমি সেই গুরুদেবদের অভিশাপে কি জানিস আমার যে মতি তেমনি করে আমার তেমনি করে তাদের যেন এমনি ঘটে তাদের যেন এমনি ঘটে ওয়ারে আমার এমনি করে তাদের
আমি তাদেরকে অভিশাপ দিই যারা আমার কথা শিষ্যের কানে কি রটায়। আমি বলি আমার মতো তুমি এমন করে কাঁদবে, তুমি আমারই মতো কাঁদিও কাঁদিও। ও ভাই শোন, আমি তাদের বলি আমার যে দশা হয়েছে তোদেরও কৃষ্ণ বলে কাঁদতে হবে, তোদের কৃষ্ণ বলে কাঁদিতে হবে, কাঁদিতে হবে। আমি যেমনি করে কাঁদছি তেমনি করেই কাঁদবে। তাই বৈষ্ণব কবি চণ্ডীদাস ভবা বিষ্ণু পদকর্ণ পদের এক পাশে দাঁড়িয়ে কি বললেন? বাসরিয়া দেশে কহে চণ্ডীদাসে শোনো গো রাজা রচি। ওটাই বাসরিয়া দেশে কহে চণ্ডীদাসে শোনো রাজা রচি। ও রাজা রচি কৃষ্ণ কলঙ্কে কলঙ্কি না হলে কৃষ্ণ এছাড়ো জীবনে এছাড়ো জীবনে কৃষ্ণ এছাড়ো বৈষ্ণব কবি চণ্ডীদাস বলছে, ও রাধে তুমি যে এত দুঃখ করছো কলঙ্কিনী হয়েছে বলে, তাহলে শোনো রাধে কৃষ্ণ কলঙ্কের মালা যদি গলায় না গাঁথা যায় তাহলে এই জীবন দিয়ে কি হবে? ও তার জন্মে মারা ভালোই ছিল, জন্মে মারা ভালোই ছিল, জন্মে মারা ভালোই ছিল, ভালো ছিল। এ দেহ গোবিন্দ শিবায় যার লাগলো না রে, জন্মে মারা ভালোই ছিল। গোবিন্দ শিবা লাগিল রে, ভালো ছিল। আমার গোলার দিন, আমার গোলার দিন পুরালে আমার দেহ গোবিন্দ সেবার লাগলো না রে, হে ভক্তগণ তোমরা আমায় কৃপা করো, তোমরা আমায় কৃপা করো, তোমরা আমায় কৃপা করো। এই দেহ তো গোবিন্দ সেবায় লাগলো না, আমি কি করবো? দেবের দুর্লভ মানব জীবন পেয়েছিলাম, ভগবানকে কথা দিয়ে এসেছিলাম আমি তোমার ভজনা করবো, তোমাকে ডাকবো, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বর্ষ মাস, কতজনের জন্য আমি কাঁদলাম, দুঃখ করলাম, শোক করলাম, কিন্তু তোমার জন্য একদিন আমি কাঁদবেন না। তাই বৈষ্ণব কবি চণ্ডীদাস বলছে, ও রাজার ঝি কি ভাবছো বসে? কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হলে জীবনের তো কোনো দাম নেই। যার এই দেহটা গোবিন্দ সেবায় লাগে না তার কি কোনো দাম আছে? দেখুন
এখনো পালার 3 ভাগের 1 ভাগও হয়নি। আমাকে বলে গেল তাড়াতাড়ি শেষ করতে, আমি কি করব বুঝতেই পারছি না। এখনো 3 ভাগের 1 ভাগই শেষ হলো না। তাই আজকে আমার রাধারানী বড়াই বলিকে কেঁদে কেঁদে নয়নের জলে বলছে, যা হয় হোক, আমি চল, আমি যমুনার ঘাটে যাব। তাই কি করলেন, দধি দুগ্ধ পাশর সমস্ত কিছু সাজিয়ে এবার বড়াই বলছে, চল আমার সাথে যমুনার ঘাটে। যমুনার ঘাটে গিয়ে বড়াই আর অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, দক্ষবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী আর বড়াই বলিকে সাথে নিয়ে যমুনার তীরে যাচ্ছে। কোথাও মাঝি নাই, দূরে তাকিয়ে তাকিয়ে দেখছে, কোথাও মাঝিকে দেখা যাচ্ছে না। বলে প্রতিদিন যমুনার মথুরার হাটে যাই, কত মাঝি দেখি, আজকে একটা মাঝিও নাই। রাধারানী বলছে, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। রাধারানী বলছে, ডাক, অনাদি আদিকে ডাক, মাঝিকে ডাক। বলে, ও বইমা, ওই দেখ, ওই দেখ, বহু দূরে একখানা তরি দেখা যায়। ও বুড়িমা, সারা ঘাটেও কোনো খেয়া নাই, কিন্তু বহু দূরে একখানা তরি দেখা যাচ্ছে। বহু দূরে একখানা তরি দেখা যায়। তরি কখনো ভাসে কখনো ডোবে, মধ্য যমুনায় গো, বহু দূরে একখানা তরি দেখা যায় গো। কি তরি? তরিখানি সাজিয়েছেন কি দিয়ে বাবা? বিবেক বৈরাগ্য দিয়ে, তুই গলাই গড়াইয়া, ধৈর্য দ্বারা তক্তা দিয়া দিয়েছেন জুড়িয়া, আসক্তির তক্তা তাহে দিয়েছে জুড়িয়া, লালসার লোহা বাদ দিয়া দিয়েছেন মুড়াইয়া, নববিধা ভক্তি দিয়া 9 গুড়া গড়াইয়া, অভিমানের তক্তায় দিল পাটাতন গড়াইয়া, ভজন পূজন টুকিদার দিল উড়াইয়া, সেই নৌকায় ভাবের বস্তু উঠিল জাগিয়া, সাধু সঙ্গ রাধা নামের সাদা বাদাম দিল যে টানাইয়া, সাধু সঙ্গ কানি রসি দিল টানিয়া। রাধারানী প্রেম বাজারে রাধারানীর নামে নৌকা, রাধা নামের সাদা নৌকা পাল উড়িয়া যাবে, রাধারানীর প্রেম বাজারের ঘাটেতে লাগিবে। তাই আজকে রাধারানী বলছে, বহুদূরে একখানা নদী নাও দেখা যায়। নাইয়াকে ডেকে ডেকে বলছে, ও নাইয়া, আমাদের পারে করে নিয়ে যাও। ও নবীন, আমাদের পারে করে নিয়ে যাও। নবীন এসে বলছে, কি ব্যাপার, তোমরা কারা? তো গোবিন্দকে দেখে ললিতা বলছে, কি রে ব্যাপার, নিত্য যাই যমুনার হাটে, নিত্য যাই মথুরার হাটে, তোমারে তো দেখি না ঘাটে, তুমি আমার কেমন মাঝি, কোনোদিন তো তোমাকে দেখিনি। এত গেলাম আসলাম মথুরার হাটে, তোমাকে তো দেখিনি, কোথা থেকে এসে জুটলে গো? বলে, একটু চাউল নাম বেশি ভালো ঠেকছি না, আবার বাসিটি জঠরের অঞ্চলে বুঝেছে, এর চাওয়া বেশি ভালো না। ললিতা বলছে, শোন রাধে, আগেই নৌকার মধ্যে উঠিস না, আগে বেতন চুকাইয়া এলাম, বেতন চুকাইয়া তবে মাঝির নায়ে গিয়ে উঠবি। এখানে অনেক পথ রয়েছে, আমরা সংক্ষেপে বলে যাচ্ছি বাবা সময়ের কারণে। তাই বলছে, এর হাত পা বেশি ভালো দেখছি না। ও মাসি, ও মাঝি, বলে বেতন চুকাইয়া লাও। বলে বেতন? বলে আমার নৌকায় যদি চড়তে হয় তাহলে 16 আনা করে দিতে হবে। আমার ভাঙা নৌকা, এই নৌকায় 1 মনের বেশি মাল ধরে না, 2 মন হইলে নেওয়া যায় না। বলে, শোনো সখীগণ, আমার এই নৌকায় 1 মনের বেশি মাল ধরে না, 2 মন হইলে নেওয়া যায় না। বলে, 2 মনকে? বলে, একজন যদি চড়তে পারে তবে একজনকে আমি চড়াবো। এই মনের নৌকায় কিন্তু একজনই থাকে বাবা, মনে মনে 1 মন না হইলে মিলবে না ওজন। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? যদি 1 মন না হওয়া যায় তাহলে গোবিন্দের বাজারে পার হওয়া যাবে না। তাই রাধারানী কি গোবিন্দ বলছে, শোনো, এই যে 1 মন হইলেই সে যেতে পারবে। আমি 2 জনা বই, 3 জনা নাহি সয়। আমার এই ক্ষুদ্র নৌকায় 2 জনা বেশি 3 জন যাওয়া যায় না। এই যে দেহ নৌকা খানা বাবা, এর মধ্যেও তো 2 জনের বেশি 3 জন যাওয়া যাবে না। কে 2 জন? জীবাত্মা আমি আর পরমাত্মা আমার গোবিন্দ, এই 2 জন ব্যতীত কেউ যেতে পারবে না। তাই বলছে, যদি মনে মনে 1 মন হয়ে যায় তাহলে নিতে পারি। সখীগণ বলছে, আমরা তো রাধারানীকে কবেই মন দিয়ে দিয়েছি, আমরাও তো সেই রাধারানীরই অংশ, তাহলে আমরাও যেতে পারবো। বলে, ঠিক আছে, তাহলে বেতন চুকাও। কত বেতন?
বলে আগে আমার নৌকো 16 আনা দিতে হবে। না না না, আমি 16 আনা দিতে পারবো না। তাহলে শোনো মাঝি, এক আনা দেবো গড়ি পার করে দাও তাড়াতাড়ি, এক আনা দেবো গড়ি পার করে দাও তাড়াতাড়ি, এক আনা দেবো গড়ি পার করে দাও তাড়াতাড়ি, এক আনা দেবো গড়ি পার করে দাও তাড়াতাড়ি। বিশে কাজে সময় বয়ে যায়, বিশে কাজে সময় বয়ে যায়, বিশে কাজে সময় বয়ে যায়। মাঝি কি বলছেন? আমি একা না নেব না, আমি একা না নেব না, ওই একে চন্দ্রে আনানো না, একা না নেব না। আরে আরে আমি মাঝি একা না নেব না, আমি তো একা নই, আমার সাথে কতজন আছে, আজকে আমি একা না কেন নিব? আমি তো একা নই। তাহলে বলছি ললিতা বলছে, তাহলে শোনো মাঝি, ও মাঝি আমরা দিব দুয়ানা, আমরা দিব দুয়ানা, আমরা দিব দুয়ানা, এই আসি বেচা কিনা আমরা দিব দুয়ানা, দুয়ানা নেব না, দুয়ানা নেব না, ওই দুটি পক্ষে দোষ ঘটিবে, দুয়ানা নেব না, ওই দুটি পক্ষে দোষ ঘটিবে। এর চেয়ে সংক্ষেপে কি করে হবে? সব পদ বাদ দিয়ে একেবারে শেষের পদ এসে পড়লাম। এরপরে যদি সংক্ষেপ করতে বলে তাহলে আর কীর্তন হয় না বাবা, তাহলে আর কীর্তন হয় না। হরিব লীলা কীর্তন 4 ঘন্টা, নৌকা বিলাসটা 5 ঘন্টা 6 ঘন্টা লাগে গাইতে। ফাঁকিবাজি দেওয়ার জায়গা এটা নয়, ফাঁকিবাজি দিয়ে দিতে আসেই হবে, যতটুকু পারবো ততটুকুই গাইবো। তবুও তো সংক্ষেপ করে যাচ্ছি। বলে দুয়ানা নিব না কেন জানো? দুটি পক্ষের ওই যে দেশ ঘটিবে, দুটি পক্ষ কি শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের দোষ ঘটে যাবে, তাই বলছে আমি দুয়ানা নেব না, দুয়ানা নেব না, দুয়ানা নেব না, আমি দুয়ানা নেব না, ওই দুটি পক্ষের দোষ ঘটিবে, দুয়ানা নেব না, এই দুটি পক্ষের দোষ ঘটিবে, দুয়ানা নেব না। মাঝি আমরা দিব তিনানা, আমরা দিব তিনানা, আর ঘুরে আসি বেচা কিনা আমরা দিব তিনানা, আর ঘুরে আসি বেচা কিনা আমরা দিব তিনানা। মাঝি আমি বেচা কিনা করে আসি, তোমাকে না হয় তিনানাই দিব। বলে না 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 না, তিনানাও নিব না। কেন নিব না জানো? সাত্বিক রাজসিক তামসিক। গীতায় ভগবান কি বলছে? হে অর্জুন, এই ত্রিগুণের অতীত হও, ওই ত্রিগুণ অতীত না হইলে তিনানা নেব না, এই ত্রিগুণ অতীত না হইলে তিনানা নেব না, ওই ত্রিগুণ অতীত না হইলে তিনানা নেব না, তিনানা হইলে তিনানা নেব না। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 আনা আমরা দিব, 4 আনা আমরা দিব, 4 আনা আমরা দিব, 4 আনা করে আসি বেচা কিনা আমরা দিব, 4 আনা করে আসি বেচা কিনা আমরা দিব, 4 আনা। আরে না 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 না, 4 আনাতেও পারবো না। মানে কেন জানো? 4 আনা চতুর্বর্গে ফল ধরে না, চাঁদা না নেব না, চতুর্বর্গে ফল ধরে না, চাঁদা না নেব না, ওই চতুর্বর্গে ফল ধরে না, চাঁদা না নেব না, চতুর্বর্গে ফল ধরে না, চাঁদা না নেব না। আরে শোনো সঙ্গীতন, চতুর্বর্গে আজ পর্যন্ত কেউ দেখেছেন চতুর্বর্গের কোনো ফল দেখেছেন কি? চতুর্বর্গের ফল দিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না বাবা। আমরা ধর্ম অর্থ মোক্ষ কাম এই 4টির আশা করে যদি সাধন ভজন করি তাহলে ভগবানের কাছে যেতে পারবো না, মুক্তি লাভ করতে পারবো, পাপ কাটাতে পারবো, কিন্তু ভগবানের চরণ লাভও করা যাবে না। তাই বলছে তাহলে কি দিব জানো? 5 আনা দেব গড়ি পার করে দাও তাড়াতাড়ি, 5 আনা দিব গড়ি পার করে দাও তাড়াতাড়ি, 5 আনা দেব গড়ি পার করে দাও তাড়াতাড়ি, 5 আনা দিব গড়ি পার করে দাও তাড়াতাড়ি। আরে কি বলছো? মধুরার সময় বয়ে যায়, মধুরার সময় বয়ে যায়। বলে না না আমি 5 আনা দিব না। কেন দিব না জানো? 5টি কাটা রয়েছে ভক্তিপথে। একটু বলেছিলাম বাবা, জাতি বিদ্যা মহত্ব রূপ জৈবন। জাতির গৌরব, বিদ্যার অহংকার, রূপের গৌরব, মহত্বের অহংকার, যৌবনের দম্ভ, এই 5টি কাটা যার ফুলের মধ্যে থাকবে সেই ফুল গোবিন্দ চরণে দেওয়া যাবে না। এই মনের মধ্যে যদি জাতির গৌরব থাকে, মনের মধ্যে যদি বিদ্যার অহংকার থাকে, মনের মধ্যে যদি রূপের গৌরব থাকে, মনের মধ্যে যদি অহমিকা থাকে, মহত্বের গৌরব থাকে, মনের মধ্যে যদি যৌবনের অহংকার থাকে, এই 5টি কাটা বলি পঞ্চকণ্টক না দমিলে 5 আনা নেব না, পঞ্চকণ্টক না দমিলে 5 আনা নেব না, পঞ্চকণ্টক না দমিলে 5 আনা নেব না, পঞ্চকণ্টক না দমিলে 5 আনা নেব না। মাঝি আমরা দেব 6 আনা, আমরা দেব 6 আনা, আমরা দেব 6 আনা, আমরা দেব 6 আনা, করে আসি বেচা কিনা
দেবো না। বলে তাহলে এখন কি করি বাবা, বিশাল ঝামেলায় তো পড়ে গেলাম, মাঝি তো বেশি সুবিধার নয় রে। আমার ললিতা রাধারানীকে বলছে, আরে রাধে, মাঝি যে তোর কাছে এসে ঘেসে ঘেসে দাঁড়াচ্ছি, তুই দেখছিস না, এদিকে আয়, ওদিকে গিয়ে বসে থাক। ললিতা বলছে ওদিকে গিয়ে বসে থাক। মাঝি একটু পরে পরে রাধারানীর কাঁধে গিয়ে হাত দিচ্ছে, বলে কি ব্যাপার, এই কেমন মাঝি তুমি আমাদের রাধারানীকে হাত দিচ্ছ কেন? বলে না না, ভুলে হয়েছে। তাহলে শোনো, 7 আনা দিব, ঠিক আছে? বলে 7 আনা? বলে 7 আনা দেবো গরিব পাথরে, 7 আনা দেবো গরিব পাথরে, আরে পৃথিবীর সময় হয়ে যায়, পৃথিবীর সময় হয়ে যায়। আমি 7 আনা নেব না, 7 আনা নেব না। কেন নেব না জানো? ওই 7 সমুদ্রের ঢেউ লাগবে, 7 আনা নেব না। ওই 7 সমুদ্রের ঢেউ লাগবে, 7 আনা নেব না। ওই 7 সমুদ্রের ঢেউ লাগবে, 7 আনা নেব না। 7 সমুদ্রের ঢেউ লাগবে, আমি 7 আনাও নেব না। তাহলে বলে মামাজি 7 আনাও নেবে না? 7টা সমুদ্রের নাকি ঢেউ লেগে যাবে? বলে আমার এই ছোট্ট তরি, এই ছোট্ট তরিতে যদি আবার ঢেউ লেগে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ডুবে যায়, তাই আমি 7 আনাও নেব না। তাহলে বলছে মাঝি, দূর থেকে বিশাখা বলছে, ও মাঝি, তাহলে আমরা দিব আধুনি। আধুনি নিবে? আধুনি, আমাদের আধুনি আছে, 8 আনাকে বলা হয় আধুনি। আচ্ছা ও মাঝি, আধুনি নেবে? বলে আমি আধুনি নেই না। আধুনি কেন নেই না জানো? ওই ভক্তপদ ধুলি বিনা আধুনি নেই, ভক্তপদ ধুলি বিনা আধুনি নেই, ভক্তপদ ধুলি বিনা আধুনি নেই, ভক্তপদ ধুলি বিনা আধুনি নেই। বলে ওই ও আধুনি নয়, বলে 8 আনা। বলে কি বলো 8 আনা? একেই আমার টান কেউ টানতে চায় না, বিপদে বললেই আমাকে ধরে টানে, আমাকে ডাকে, নইলে এই জগতে কেউ আমাকে ডাকে না। 8 আনা, 8 আনা, 8 আনায় 8 আনা, 8 আনাই থেকে যায়, আমাকে কেউ টানে না। আমি 8 আনা নেব না, 8 আনা নেব না, 8 আনাতে 8 আনা, 8 আনা নেব না। আয় 8 আনা, 8 আনা, 8 আনা, আজি আমরা দেব না আনা, আজি আমরা দেব না আনা, আরে বলে আসি গেছে না, আমরা দেব না আনা, বলে আসি গেছে না, আমরা দেব না আনা। না 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 না, নয় আনা নেব না, নয় আনা নেব না, বলে নয় আনা কেন নেব না জানো? নববীরা ভক্তি, শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, দাস্য সখ্য, আত্মনিবেদন, পদসেবন, এই নববীরা ভক্তি যদি না হয়, তাহলে আমি 9 আনাই নেব না। আচ্ছা ঠিক আছে, 9 আনাও নিবে না? তাহলে 10 আনা দিব। বলে 10 আনা দেব করি, আরে কহরে দাও বাবাজি, ও 10 আনা দেব করি, আরে কহরে দাও বাবাজি। হাতে বেলা বয়ে যায়, আমাদেরও সময় আয়, 10 আনা দেব করি, আরে কহরে দাও বাবাজি। আমি কি বলছেন? আমি 10 আনাতে পার করি না, 10 ইন্দ্রিয় বশ থাকে না, 10 ইন্দ্রিয় বশে থাকে না, 10 আনা দেব করি, আর তোরে দাও বাবাজি। কি বলছেন? আমি 10 আনাও নেব না। কেন নেব না জানো? এই 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাত, পানি, পাদ, বায়ু, মস্ত, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো আমাদের বশীভূত থাকে না, বশ থাকে না, তাই বলছে আমি 10 আনাও নিব না। তাহলে কি হবে? ওই 16 আনাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, 10 আর 6, 10 আর 6 16 আনা, 10 ইন্দ্রিয় আর শারীরিক সবই তোমাকে দিলাম। আরে ও মাঝি কি বলছো? জীবনে যেদিন তোমাকে করেছি জীবনের ধ্রুব তারা, আর কোনোদিন হবো না দিশেহারা, কোনোদিন হবো না দিশেহারা। ও মাঝি জানো না আমাদের রাধারানী কবেই তো 16 আনা তোমার চরণে সর্বস্ব দিয়েছে, এখনো কি বাদ রয়েছে? 16 আনাই তোমাকে দিলাম। এবার মাঝিকে 16 আনা দিল। এইবার 16 আনা দেওয়ার পরে এবার বলছে রাধারানীকে আগে বসাও, আগে বামেতে পশরা খানি, দক্ষিণে ভবটা খানি,
এসে বলছে ও রাধে, সমস্ত সঙ্গীদের বলছে কৃষ্ণটাকে নেবে চতুর শিরোমণি তো, বলছে সবাই ওই নীল বসন ফেলে দাও, নীল বসন ফেলে দাও। নীল বসন রাখা যাবে না, ওই নীল বসন দেখেই নীল মেঘ ভেবে জলোচ্ছ্বাস বেড়ে যাচ্ছে, পবন বেড়ে যাচ্ছে। পবন পারলে কিন্তু নৌকা ডুবে যাবে। সবাই নীল বসনে ত্যাগ করো, নীল বসন ত্যাগ করো, নীল বসন ত্যাগ করো, মানে নীল বসন কেন ত্যাগ করবে? বুঝে যাচ্ছ? মেঘ পড়েছে কত, এখনই বৃষ্টি হয়ে যাবে, পবন বেড়ে যাবে, নীল বসন ত্যাগ করো। বড়াই বসে বসে ভাবছে, ললিতা বলছে কি মাঝি, আমাদের রাধারানীর নীল বসন যে তুমি ত্যাগ করার কথা বললে, তাহলে তোমার যে বর্ণটাই পুরো নীল, তুমি কি করবে? কোথায় লুকাবে না? তোমার মুখে কোথায় লুকাবে মাঝি? আমার রাধারানী না হয় বসনটা রেখে দিল, খুলে ফেললো, তোমার বক্ষখানা লুকাবে কি দিয়ে? বড়াই বলছে আছে উপায়, শুনো আমার বল, আরে কালিয়া মুরুতি ঘুচাতে নাও ধরি, কালিয়া মুরুতি আর শিরে ঢালি দিব ঘোল, আর শিরে ঢালি দিব ঘোল। এবার বড়াই বলছে চিন্তা নাই, এই কালিয়া মুরুতি যদি পরিবর্তন করতে হয়, আমাদের বুদ্ধি আছে, আমাদের হাড়ির মধ্যে ঘোল আছে, এই কালিয়ার মাথার মধ্যে ঘোল ঢেলে দিলেই তো সাদা হয়ে যাবে। অন্যান্য সঙ্গীরা বলছে ঘোলগুলো নষ্ট করে কিনা, আমার রাধারানীর বর্ণই তো শ্বেত বর্ণ, রাধারানীকে তার পাশে গিয়ে একটু বসিয়ে দে না, এর অঙ্কের ছটা ওর গায়ে লেগে গিয়ে ও এমনিতেই সব এমনিতেই গৌর বর্ণ হয়ে যাবে, মেঘ চলে যাবে। তাই রাধারানী কাছে কৃষ্ণের সাথে বসিয়েছে। এবার কৃষ্ণ কি করেছে, চালাকি করে আস্তে করে ওই টাকানা ফেলে দিয়েছে। এবার চালাবে কি, এবার নৌকা দুলছে, হেলছে দুলছে, সবাই নাবিকের দিকে চেয়ে আছে, বলছে কি। এবার রাধারানীকে নিয়ে গোবিন্দ কি করলেন, যমুনার জলে ঝাঁপ দিলেন। আরে ডুবিলো ডুবিলো ছলনা করি, ডুবিলো ডুবিলো। এবার বড়াই বলছে শোনো শোনো শোনো। এবার রাধারানী যেহেতু গোবিন্দের পাশে গিয়ে বসেছে, ক্ষীরসর না বলে বলছে আমার খুব ক্ষুধা পেয়েছে গো, সেই সকাল থেকে খেয়া পান করার জন্য এসেছি, খুব ক্ষুধা পেয়েছে, একটু খাওয়াও না। তোমাদের রাধারানী যদি আমাকে খাইয়ে দেয় তবে তাহলে গায়ের জোরে আবার নৌকা চালাতে পারবো। তো রাধারানী কি করলেন, আজকে গোবিন্দকে নবনী সেবা দিলেন নৌকায় বসে। এবার গোবিন্দ মনে ভাবছে আমি রাধারানীকে নিয়ে শুধু লীলা করছি, কিন্তু যমুনাকে যে কথা দিয়েছিলাম জন্মাষ্টমীর দিন, যে যমুনা তোমার সাথে বিহার করবো, রাধারানী সহিত যুগল দিন দর্শন করাবো, এবার যুগল দেখাতে হলে তো নৌকাটাকে ঝাঁপ দিতে হবে। এবার নৌকাখানা দুলিয়ে কি করলেন, রাধারানী সহিত ঝাঁপ দিবেন। এর আগে বলাই বই বলছে তোরা এক কাজ কর, আমি ধোয়া টানি, তোরা দাঁত ধর, দাঁত টান, আমি ধোয়া গাই। কিভাবে, এমনি জোরে মারো টানো হেলিয়া হেলিয়া, 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 হেলিয়া হেলিয়া হেলিয়া, আপনাদের চরণে আশ্রয় দিবেন। আর লীলা কীর্তন শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়। ডালিতে দুর্গতি ঘটে, ধৈর্য ঘটে তাপ, নামে জ্ঞানে মূর্খতা ঘটে, নামে ঘটে পাপ। এই শুভ দিনে যে যত বেশি দান করবেন তত বেশি পূর্ণ হবে। তাই গোবিন্দের নামে গোবিন্দ সেবার জন্য আমাদের পক্ষ থেকে ভক্ত যাচ্ছে, আপনারা সকলে প্রাণ ভরে দান করবেন। হরি বল। এমনি জোরে মারো টানো হইয়া কি হইয়া, তোমরা আমার হইয়া, তোমরা আমার হইয়া, আর দিয়া নারী ছেড়ার যাতে গোবিনী, আর বুঝিয়া নারী ছেড়ার যাতে গোবিনী, তাদের ঘরে থেকে পিড়ি বাজে রিরি রিরি, তাদের ঘরে থেকে পিড়ি বাজে, তাদের ঘরে থেকে
গোবিন্দকে সেবা দেওয়ার জন্য যমুনা তার মনোভরে ওই যে কথা দিয়েছিল জন্মাষ্টমীর দিন, আজকে সেই যুগল রূপ যমুনা তাকে দর্শন করলো। ওই রাধারানী আর কৃষ্ণ তো উঠে আসছে না, সবাই চিন্তিত হয়ে গেল। এদিকে রাধারানী আর কৃষ্ণ জলকলি কেড়ে যমুনার সেবা পেয়ে এবার উপরে উঠে আসলো। জলকলি করার পরে বস্ত্রখানা কোথায়? ওইটা না, নতুন বস্ত্রখানা কোথায়? নতুন ধুতি, একখানা নতুন শাড়ির প্রয়োজন হয়, কেননা রাধা কৃষ্ণকে জলে নামিয়ে জলকালি করালে তাদের শুষ্ক বসন দিয়ে আবার মুছিয়ে শুষ্ক বসন করিয়ে তাদের সেবা দিতে হয়। আজকে কমিটি বৃন্দ এই নতুন বস্ত্র দান করেছে এবং রাধা গোবিন্দকে পরিয়ে দিয়ে এই নতুন বস্ত্র পরিয়ে দিয়ে আজকে যুগল রাধা গোবিন্দের সেবা চলছে, উপরে সেবা দিচ্ছে। আর যখনই সেবা দিচ্ছেন সখীগণ এবার মনের আনন্দে, একবার মন আনন্দে হরি বলে নাচো রে Oh
মধুতি যে হরিবে হেলা যে হরিবে হেলা বৈষ্ণবেরি পদধূলি যে হরিবে হেলা যে হরিবে হেলা ও তার সর্বরঙ্গে পুষ্ট হবে ভগবে বিষম জ্বালা ভগবে বিষম জ্বালা ও তার সর্বরঙ্গে পুষ্ট হবে ভগবে বিষম জ্বালা ভগবে বিষম জ্বালা অঙ্গে মাখো গো এই নামের ধুলায় অঙ্গে মাখো গো ওরে ধুলো নয় ধুলি নয় গোপীর পদ রেণু আজকের আনন্দ কি যারা জয় দিচ্ছে না তারাও কি যারা জয় দিচ্ছে তারাও কি জন্মাষ্টমী তিথি কি ভক্তবৃন্দ কি আজকের ভোলানন্দগিরি আশ্রম গীতা সংঘের আয়োজনে আজকের শ্রী শ্রী গীতা সংঘ বাংলাদেশের আয়োজনে কি ব্যাপার আয়োজনে আমরা এসেছি।